আমি 2022 সালে জুন মাসে বলেছিলাম যে 2024 সাল আওয়ামী লীগ সরকারের জন্য শুভ সময় নয়। প্রধানমন্ত্রী আমার গণনার মূল্যায়ন করেননি, করলে তাকে হয়তো আজকে এই দিন দেখতে হতো না। 15ই জুলাই 2024 সেখানে আমি ডক্টর ইউনূস সাহেবকে বলেছিলাম সরকার প্রধান হওয়া বা রাজনীতিতে প্রবেশ করা এখন সময়ের অপেক্ষা মাত্র। কেয়ারটেকার সরকার যেদিন শপথ গ্রহণ করেন সেদিন ছিল 8 তারিখ, 8ই আগস্ট। তারিখ 8, মাসও 8, কোনোটাই শুভ ছিল না। সেই জন্যে আমি তাদেরকে একটু সতর্ক করতে চাই। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে আমি প্রথম আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পর্কে গণনা করেছিলাম। 2022 সালের 29শে জুন সমকালে আমার একটি গণনা প্রকাশিত হয়। এই গণনায় আমি আসন্ন জাতীয় নির্বাচন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে গণনা করেছিলাম। আমি 2022 সালে জুন মাসে বলেছিলাম যে 2024 সাল আওয়ামী লীগ সরকারের জন্য শুভ সময় নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ ছিল তিনি যেন 2023 সালে নির্বাচন করেন। 2024 সাল সংখ্যা হিসাব করলে এটি শনির বছর হয়। 2024 মানে 8 মানে শনির বছর। প্রধানমন্ত্রী আমার গণনার মূল্যায়ন করেননি, করলে তাকে হয়তো আজকে এই দিন দেখতে হতো না। আমি বারবার 2 বছর আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রীকে সতর্ক করেছি, সময় সময় চিঠি দিয়েছি। আমার টেলিফোন থেকে শেষ মেসেজ তাকে আমি দিয়েছি জুলাই মাসের 31 তারিখে, কিন্তু তারা চিন্তাই করতে পারেননি যে তাদের এই দিন দেখতে হবে, এইভাবে গণ অভ্যুত্থানের সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগকে আমি বারবার বলেছি আপনারা ভুল করছেন, আপনারা ভুল পথে হাঁটছেন, কিন্তু তারা তাদের জেদ, একগুঁয়েমি মনোভাব কারণে আজকে তাদের এই পতন হয়েছে। এছাড়া আমি আরও অনেক গণনা করেছি। ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব যখন 6 মাসের কারাদণ্ড প্রাপ্ত হলেন 30,000 টাকা জরিমানা সহ, আমি টেলিভিশনে ওনাকে দেখেছি। ওনার চেহারা এত বিষণ্ণ হয়ে গেল, উনি শ্রম আদালতে 6 তলা সিঁড়ি ভেঙে ওঠানামা করেছেন 84 বছরে। আমি প্রথম ওনার গণনা করি 22শে মার্চ 2024 সালে। আমি গণনার পরে ওনাকে বলেছিলাম যে আপনি এবারে রাষ্ট্রপ্রধান হবেন, আগামী সময়গুলি আপনার ভালো। ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি শেষ গণনা করেছি 15ই জুলাই 2024। সেখানে আমি ডাক্তার ইউনূস সাহেবকে বলেছিলাম সরকার প্রধান হওয়া বা রাজনীতিতে প্রবেশ করা এখন সময়ের অপেক্ষা মাত্র। আমার নির্ভুল গণনা ছিল। প্রধানমন্ত্রী এবং ইউনূস সাহেবের এই দুটি গণনা আমার 2024 সালের একেবারে সঠিক নির্ভুল গণনা, যেটি প্রমাণিত হয়েছে। বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি খুব ভালো না, বিপ্লব হয়ে গেছে। কেয়ারটেকার সরকার ক্ষমতা গ্রহণ করেছেন। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, 8 মানেই একটা বিপজ্জনক সংখ্যা, শনির সংখ্যা। আমি জ্যোতিষবিজ্ঞান চর্চা করি, নিজেকে জ্যোতিষবিজ্ঞানী বলে দাবি করি। আমাদের গ্রহতে 3টি প্ল্যানেটসকে, 3টি গ্রহকে আমরা খারাপ বলে থাকি। প্রথম শনি গ্রহ, যেটি সর্বোচ্চ সময় থাকে। এটির মেয়াদ হচ্ছে প্রতি ঘরে, রাশিচক্রের 12টি ঘরে 2.5 বছর করে শনি গ্রহ থাকে। পুরো 12টি ঘর প্রদক্ষিণ করতে শনিকে 29 বছর 6 মাস লাগে। আমরা মনে করি যে শনি পার হয়ে গেছে, আসলে একটি মানুষের জীবনে 12টি ঘরের একটা না একটা ঘরে শনি অবস্থান করতে থাকে। এরপরে যে গ্রহটি সেটি হচ্ছে রাহু, তারপরের গ্রহটি হচ্ছে কেতু। এই 3টি গ্রহকেই জ্যোতিষবিজ্ঞানে নেগেটিভ গ্রহ বলা হয়। দেখেন, প্রধানমন্ত্রী যখন নির্বাচন করেন 24 সালে, সেটি ছিল 8 সংখ্যার বছর। 2024কে যোগ করলে 8 হয়। উনি 7 তারিখে নির্বাচন করেছেন। 7 তারিখ ওনার জন্য শুভ, কিন্তু উনি ভুল করে গেছেন যে 7 তারিখের সঙ্গে মাসটা যোগ করতে হবে। জানুয়ারির যদি 1 মাস যোগ করি তাহলে আবার সেই আমরা 8 সংখ্যায় ফিরে যাই। নির্বাচনের ফলাফল, নির্বাচনের ভোটের সংখ্যা সব কিছু নিয়েই বিতর্কিত হয়েছে। দেশ বিদেশে কতটা গ্রহণযোগ্য পেয়েছে এই নির্বাচন আমরা তা জানি। কেয়ারটেকার সরকার যেদিন শপথ গ্রহণ করেন সেদিন ছিল 8 তারিখ, 8ই আগস্ট। তারিখ 8, মাসও 8, কোনোটাই শুভ ছিল না। সেই জন্যে আমি তাদেরকে একটু সতর্ক করতে চাই, আগামী সময়টা তাদের জন্য কিছুটা বিপজ্জনক। যে দল ক্ষমতা হারিয়েছেন তারা এত সহজে হার মানবেন না। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্যে। বাংলাদেশের ভবিষ্যৎ
অত্যন্ত ভালো। আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর, অনেকে এটা নিয়ে বিতর্ক করেন 26শে মার্চ। 26শে মার্চ আমাদের বিজয় দিবস হয় না এই কারণে যে 26 মার্চ থেকে 15 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান সরকার ছিলেন। পাকিস্তান সরকারের ভারত সরকার যৌথ বাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করেন 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর বিজয় দিবস আমরা যদি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গণনা করি, এটি একটি শুভ সংখ্যা, শুভ সময়।